जहाँ কিছু দেখছুদে মানে কসে পাকে তাল খাজা গরিব নাজের তাল হিরো মুর্শিদের তাল রসুল করিমের তাল ও ভোরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের দিলি না খবর ও মন ধরি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের দিলি না খবর কেন 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 নামাজের ওই নিয়ত করে দাঁড়াইছো নামাজে কি করছি নামাজ করে দাঁড়াচ্ছি আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বাড়ি থেকে কুটুম এসেছে কি বাড়ি এইভাবে নামাজ সত্তার আমার জমি আইঠাল চাষ তাড়াতাড়ি নামাজ পড়ে যেতে হবে ওকে জবাব দিও এরকম চিন্তা ভাবনা রাখে এইভাবে নামাজ হবে না ওই জন্য বলছি যে নামাজের ওই নিয়ত করে দাঁড়াইছো নামাজে নামাজের ওই নিয়ত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে দুনিয়ার কাজে নামাজ হয় না রে তোর নামাজের দিলি না খবর ঠিক বলছি না বলবো কথা বলতে হবে ঠিক বলছি না ভুল বলছি দেখুন তারপর বলছে নামাজ তুমি ধর্ম জান নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ পড়ছি চুরি নামাজ পড়ছি লোককে বাস দেয় না নামাজ পড়ছি আবার আমি কত সুন্দর বলে না কি বলছি বুঝতে পেরেছে এই যে নামাজ এইভাবে নামাজ পড়ে এইরকম কাজকর্ম করা যাবে না করলে নামাজ হবে তাই বলছে কি বলছে দেখুন নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে খুললে আশা নামাজ হইল না রে তো জোরে বলো নামাজের দিলি না খবর ও মন ধরি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের দিলি না খবর জোরে বলো তারপর কি বলছেন দেখুন মসজিদে পড়লে আজান সবার আগে যাও এমন মানুষ আছে মসজিদে আজান দেওয়ার সাথে তার আগে মসজিদে বসে আবার কিছু লোক মসজিদে ঢুকে আছে তার পিছে কাদের মসজিদে ঢুকে আছে আর বার এক করে বার কার কথা আপনাদের দিকে হয় না তুল পিতাল পাগল চল মুসলিম দিন শিখাবো করে না কথা বল করে না তো দেখুন বলছে মসজিদেতে আযান দিলে মসজিদেতে আযান পড়লে সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো নামাজের দিলি না খবর ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের দিলি না খবর জোরে বলো আরে নামাজ কোন নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে নামাজ আমার নবী পাক দিয়েছেন তোমার উম্মতকে দাও মেরাজে যখন আমার নবী যায় মেরাজে যখন আমার নবী যায় উম্মতদেরকে নামাজ দিয়েছিলেন ঠিক না ভু তোফা দিয়েছিলেন উম্মতের জন্য যাই হোক ওই চ্যাপ্টারে পরে আপনাদেরকে গোড়া থেকে নিয়ে যায়
গুড়া থেকে নালিয়ে গেলে চায়ের দোকানে আড্ডায় বসে মানি বলে গেল, কিছু বুঝতে পারলাম এখান থেকে ওখানে হবে না, তো গুড়া থেকে আচ্ছা আপনারা বলুন তো কোন জিনিস বিশেষ করে আপনি যে আমাকে নিয়ে এসেছেন এটা কি মাধ্যম তো না? আল্লাহ নিয়ে এসেছে, কিন্তু আপনি যে নিয়ে এসেছেন এটা মাধ্যম না? মাধ্যম না, কিন্তু আপনি আমাকে যে স্টেজে নিয়ে এলেন এটা মাধ্যম না? মাধ্যম তাকবীর দিয়ে নিয়ে এসেছেন মাধ্যম। আচ্ছা আমি কথা বলছি, এই যে কথা বলছি আমি স্পিকারে কথা বলছি তাই জোরে হচ্ছে কথাটা, নালে জোরে হতো এটা মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। আরে এক ছেলে বা একটা মেয়ে একটা সন্তান যদি দুনিয়ায় আসে তো মায়ের পেটে আসে ডাইরেক্ট আল্লাহ আকাশ থেকে ফেলে দেয় না? তাহলে সবকিছুর মাধ্যম আছে। দেখুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সর্বপ্রথম যখন একা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সর্বপ্রথম যখন একা ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মনে মনে চিন্তা করছে কি আকারবে আল্লাহ বলছে আকারবে আল্লাহ যখন নিজের মাঝেতে নিজে ছিলেন গো, আল্লাহ যখন একা ছিলেন তখন আকারবে আল্লাহ যখন নিজের মাঝেতে নিজে ছিলেন গো, তো প্রকাশ করিতে তো প্রকাশ করিতে নিজেকে তো নিজের জাত হতে এক নূর করেছে। জোরে বলুন আরো জোরে বলুন, একটা নূর তৈরি সৃষ্টি কিছুই হয়নি, আল্লাহ একা তখনকার ঘটনা। তো আল্লাহ নিজের জাতি হতে নূর যখন সৃষ্টি করলেন, নূর সৃষ্টি করার পর ওই নূর নিয়ে বলছে আচ্ছা নূর, ওই নূরটা সঙ্গে সঙ্গে আয়না আরশি হয়ে যায়। জোরে বলি নূরটা আয়না আরশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই নূরের মধ্যে নিজের রূবারু ছবি দেখতে পাচ্ছে। সবাই বলি আরো জোরে আল্লাহ পাক যখন ছবি দেখতে পাচ্ছেন নিজে, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত চিন্তা ভাবনা তখন প্রশ্ন করছে আচ্ছা আমি তো তোমাকে সৃষ্টি করলাম, আচ্ছা আমি তোমাকে যে সৃষ্টি করলাম, আচ্ছা তুমি কে গো? তুমি সঙ্গে সঙ্গে বলছে আমি তো আপনার স্রষ্টা, আপনি তো আমি তো আপনার সৃষ্টি, আর আপনি তো আমার স্রষ্টা। আমার আবার কি না, আমি আবার কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই নূর প্রশ্ন করছে আচ্ছা আপনি তো আমাকে বানালেন, আপনি কি? আপনার নাম কি? আল্লাহ পাকের তো নামই হয়, বলছে আপনার নাম সঙ্গে সঙ্গে বলছেন তাই তো আল্লাহ অবাক হয়ে গেছে, আমার আবার কি না? আমি তো স্রষ্টা, ঠিক আছে তা আমার নাম কি? সঙ্গে সঙ্গে নূর বলছে আল্লাহ যদি আপনি খুশি হয়ে থাকেন তা আমি আপনাকে একটা কথা বলতে পারি। বলো কি বলবে বলো বন্ধু। সঙ্গে সঙ্গে নূর বলছে
সেই নূরকে বলে, সেই নূরকে বলে জানো কি তুমি সামনে তোমার কে বলো আমি। সেই নূর বলছে তখন, আর সেই নূর খুশি হয়ে নূর বলে, খুশি হয়ে নূর বলে আপনার নাম দিলাম আমি আল্লাহ। জোরে বলি আল্লাহর নাম প্রকাশ হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভাবছে, আরে আপনি তো বন্ধু, তুমি তো আমার নাম দিয়েছো, কিন্তু তোমার নাম কি বন্ধু, তোমার নাম কি? সেই নূর বলছে, আরে আমি তো আপনার সৃষ্টি, আপনি তো আমার স্রষ্টা, আমার আবার কি নাম নৌকা তো আমার আবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর নাম পেয়ে আল্লাহ পাক খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলছে, বন্ধু আমি খুশি হয়ে গেছি তোমার উপর, তাই আমি আল্লাহ তোমাকে একটা নাম দিয়ে ডাকবো, ওই নামটা কি তুমি নেবে? সঙ্গে সঙ্গে নূর বলছে, আপনি নাম দেন, আমি নেব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছে, আর খুশি হয়ে আল্লাহ বলে, খুশি হয়ে আল্লাহ বলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি, আর খুশি হয়ে আল্লাহ বলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আন্নাবী নাম হয়ে গেল কোথায়? দুনিয়া সৃষ্টির আগে। তারপর আর কায়া গেল লুকাই, ছায়া গেল ছুপাই, কায়া গেল লুকাই, ছায়া গেল ছুপাই, দুজনের ভেতরে লীলাকে বুঝতে পারে, লীলাকে বুঝতে পারে। আল্লাহুম্মা اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই নূরকে সৃষ্টি করলেন, ওই নূর এবং আল্লাহ পাকের নাম হয়ে যায়। যখন আসমান ছিল না, জমিন ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম তার বন্ধুকে বানালেন এবং বন্ধুকে বানিয়ে তার নাম লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের নূরকে সৃষ্টি করার পর ওই নূরকে আরশে আজিমের উপর রাখা হলো। আরশে আজিমের উপর ওই নূরকে রাখার পর ওই নূরকে রেখে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম আরশ, কুরসি, লৌহ কলম এইভাবে যত যাবতীয় বানানো চন্দ্র সূর্য সমস্ত কিছু বানালেন। জোরে বলে বলি আরশ, কুরসি, লৌহ কলম বানানোর পর আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম একটি জাতি সৃষ্টি করলো। আপনারা আমরা জানি যে মানবী একটাই জাতি, জানি না? আর কি অন্য জাতি ছিল এটা জানি? কথা বলুন, জানি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তারপরে একটা জাতি সৃষ্টি করলো। ওই জাতিটার নাম হচ্ছে হারিস নামক জাতি।
এই হারিস নামক জাতি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে হারিস নামক জাতি অন্যায় ব্যভিচার আল্লাহ পাকের নামে কুৎসা প্রচার আল্লাহ পাকের সাথে বিরোধিতা করলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই হারিস নামক জাতিকেও ধ্বংস করে দেয় হারিস নামক জাতিকে ধ্বংস করে দেবার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তারপরে দ্বিতীয় নম্বর একটা জাতি সৃষ্টি করলেন জাতিটার নাম হচ্ছে মারিস জোরে বল আরো জোরে বলি ওয়াজ শুনতে এসেছেন শুনে যা কিছু নতুন কিছু শুনুন যেটা শুনেন মারিস নামক এই মারিস নামক জাতি আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো আল্লাহ পাকের অন্যায় চললো আল্লাহ পাকের বিরোধিতা করলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই মারিস নামক জাতিকেও ধ্বংস করে দেয় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মারিস নামক জাতিকে ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আর একটা জাতি সৃষ্টি করলো ওই জাতিটার নাম কি আপনারা জানেন আপনারা জানেন কারো আল্লাহ পাক মারিস নামক জাতি সৃষ্টি করে ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটা জাতি সৃষ্টি করলেন ওই জাতিটার নাম হচ্ছে অসুর নামক জাতি জোরে বলুন অসুর নামক জাতি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে নাফরমানি করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই অসুর নামক জাতিকে ধ্বংস করে দেয় ওই অসুর নামক জাতিও আল্লাহ পাকের সাথে বিরোধিতা করে অসুর নামক জাতিকেও ধ্বংস করে দেয় তারপরে চতুর্থ নম্বর একটা জাতি সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই চতুর্থ নম্বর জাতিটার নাম কি আপনারা জানেন আল্লাহ পাক ওই চতুর্থ নম্বর জাতি সৃষ্টি করলো ওই জাতিটার নাম হচ্ছে জিন জাতি কোরআন শরীফে লেখা নাই জিন না লেখা নাই জিন জাতিকে সৃষ্টি করলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে ওই জিন জাতীয় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে তারা অন্যায় করলো আল্লাহ পাকের কথার অবাধ্য হলো আল্লাহ পাকের সাথে দুশমনি করলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই জিন জাতিকেও ধ্বংস করে দেয় জিন জাতিকে ধ্বংস করে দেবার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আর একটা জাতি সৃষ্টি করলো পঞ্চম নম্বর জাতি সেই জাতিটার নাম হলো মনুষ্য জাতি জোরে বল মানুষ এই যে জাতি আমরা কতটা পরে এসে জানেন আল্লাহ পাককে রাগম্বিত আগে করে দিয়েছে কিন্তু আল্লাহ আল কাহার এখন নয় সেদিন বুঝাবে আল্লাহ পাক মনুষ্য জাতিকে সৃষ্টি করলেন মনুষ্য জাতিকে সৃষ্টি করার দেখুন মনুষ্য জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করলো সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার পিতা আমার পিতা আমার বাপের পিতা আমার দাদারও পিতা সবার পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন জোরে বলি হযরতে আদমকে সৃষ্টি করার পর হযরতে আদম সর্বপ্রথম সৃষ্টি হওয়ার পর যেই চোখ খুলে তাকিয়েছে আদম দেখতে পাই আর সেও আল্লাহর উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামটা হযরতে আদম আলাইহিস সালাম দেখতে পেলেন সঙ্গে সঙ্গে আদম বলছে আল্লাহ আয় আমার মাবুদ আয় আমার রব্বুল ইজ্জাত
এই যে আরশে আল্লাহর পাশে একটা নাম দেখতে পাচ্ছি সর্বপ্রথম যদি কারো সৃষ্টি আপনার কেউ হয় তাহলে আমি আদম তো জানি না তার আগে সৃষ্টি আছে তো ওয়াহাবি কি করে বুঝবে ঠিক না ভুল আদম পাক তো জানে না যে ওই নামটা কার ওয়াহাবি কি করে বুঝবে যেমন আগে সৃষ্টি হয়েছে তা 40 বছরের নবী এরা হলো চিটিং বাজ কারণ কি জানেন আর ঘটনা আপনাকে পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম যখন দেখতে পায় ওই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পায় আল্লাহ পাককে প্রশ্ন করে ওই জায়গায় ওই নামটা কার সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম পাককে বলছে ও আদম শুনে রেখে দে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই নবী পাকের নূরকে যদি সৃষ্টি না করতাম ও আদম তোর জন্ম হতো না জোরে বলি আদম সঙ্গে লাফিয়ে বাপ রে বাপ আমারও জন্ম হতে না ইনি আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়ে আসবে সবার ফার্স্ট সৃষ্টি করা হয়েছে শেষে পাক কেন আচ্ছা আপনি একটা কথা বলুন আপনাদের এখানে যদি আজ আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এখানে আগমন করে এখানে যদি আসে যদি বলে পশ্চিম পাড়ায় আমি যাব এবং ওখানে একটা ওখানে একটা আমি সভা করব তাহলে সর্বপ্রথম গ্রামের লোককে ফোন করবে না ফোন করবে দিদিকে কথা বলুন দিদিকে ফোন করবে কেন আমরা তার কাছে মানুষ না দিদিকে ফোন করার পর দিদি সমস্ত এমএলএ এমপি যাহা সবাইকে বলে দিবে অমুক গ্রামে অমুক জায়গায় অমুক গ্রামে অমুক জায়গায় আমাদের প্রধানমন্ত্রী আসছে আপনারা সবাই রেডি হয়ে থাকুন তারপরে পোস্ট ব্যান সৃষ্টি করে তৈরি করে না তৈরি কেন যে নরেন্দ্র মোদি আসছে ডেট ফিক্সড হয়ে গেছে 6 মাস আগে আর আসছে 6 মাস পরে আরে সামান্য প্রধানমন্ত্রী আসার জন্য যদি 6 মাস আগে ডেট করতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে না বানাইলে আল্লাহ পাক বলছেন আমি কোনো কিছুই শিখাতাম না না আসমান না জমি না চাঁদ না সূর্য পৃথিবীর কোনো কিছু আসমান জমি যা কিছু আছে কোনো কিছুই শিখাতাম না যদি ওই নবীকে আমি যদি না বানাইতাম ওই নবীর নূরকে যদি না সৃষ্টি করতাম তো ওই নবী আসছে আল্লাহ পাক সবার প্রথমেই পাঠিয়ে দেবে বলেন পাঠিয়ে দিবে মন্ত্রী থেকে নবীর সম্মান কম নাকি কথা বলতে হবে মন্ত্রী থেকে আমার সম্মান বেশি তিনি তো পরে আসবে সাধারণ কথা যাই হোক এইবারে আপনাকে একটা কথা বলবো আজ দুনিয়ায় কিছু মানুষ যারা বলছে নবী 40 বছরের নবী বলে না কি বলে নবী 40 বছরের নবী হয়েছে আমি তাকে বলতে চাই উক্ত কণ্ঠে যদি বাপের বেটা হয়ে থাকে আমি মালিক চাঁদের বাড়ি বেশি দূর নয় আমার বাড়ি মুর্শিদাবাদ আপনাদের এখান থেকে দূর আমার ওখানে যারা আছে তাদের কাছে কাছে না
এইটা তো আপনার ইউটিউব চলছে, সারা দেশে চলবে। সেই জন্য আমি বলতে চাই মুর্শিদাবাদ জেলার বিশেষ করে লালবাগ থানার অন্তর্গত ধরমপুর গ্রামে আমার বাড়ি। যদি কোন বাপের বেটা থাকে আজ ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিলাম এবং আপনাদের সামনেও আমি জানিয়ে দিলাম দামদের মাটি যদি নবী 40 বছরে নবী হয়েছে এটা প্রমাণ করিয়ে দিতে পারে, আমি সারা জীবন জুতো বয়ে বেড়াবো। বাপের বেটা মারতে মুজাহিদ, আমি আমার বাপের বেটা তো, আপনি আপনার বাপের বেটা, সবাই সবার বাপের বেটা। যদি বাপের বেটা হয়ে থাকে, যদি সত্যি এলেম থাকে প্রমাণ কর, ওপেন চ্যালেঞ্জ ইউটিউবের মাধ্যমে বলে চলে যাচ্ছে 40 বছরে নবী হয়ে গেছে। হ্যাঁ, নবী নূরের নাই মাটি, নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন যাবে না, ইডা করা যাবে না, উডা করা যাবে না, ইডা করা যাবে না, চাপে খালি আল্লাহু আকবার এই করা যাবে। আর কি করা যাবে? নবী মাটির সাথে পৌঁছে গলে ভরে গেছে। চিটিংবাজ এরাই দেখুন, আর খেয়াল করে দেখুন আজ মানুষ এত বিভ্রান্তি কেন? নবীকে নিয়ে, ওলি আল্লাহকে নিয়ে বিভ্রান্তি কেন? এটা আগে জানতে হবে। দেখুন আপনারা আমাকে নিয়ে এসেছেন মুর্শিদাবাদ থেকে। নিয়ে আসার আগে আপনি ইউটিউবে নিশ্চিত দেখেছেন বা ফেসবুকে দেখেছেন যে উনি কেমন বক্তব্য দেয়, উনি কোন মাসলাকের মানুষ, তারপরে আপনারা এনেছেন। আজ গন্ডগোলটা কোন জায়গায় জানেন? নাম মানে বড় বক্তা, হাদিস কোরআনের হও যাও, হাদিসের হও যাও না লিয়ে চলে আসে নারে তাকবীর নারে রিসালাত লিয়ে আসার পর উঠেই বলছে ভালো অমুক আমল করবা, তমুক আমল করবা, এই আমল করবা, দরুদ শরীফ পড়লে এত অমুক পড়লে এত কি ফজিলত সব করে নিল। তারপরে বলছে ও কিয়াম না করলো, লো হয় না করলো। বুঝতে পারছেন কোন জায়গায় মুই পায়খানা দিচ্ছে? একটা ভালো প্লেটে আপনি আমাকে খেতে দিলেন, খেতে দেওয়ার পর আমি ওই ভালো জিনিস, আপনি ওখানে আপেল দিয়েছেন, বেদানা দিয়েছেন, আপনি বিরিয়ানি দিয়েছেন, পোলাও দিয়েছেন, মিষ্টি দিয়েছেন, সিঙ্গাড়া দিয়েছেন, সব দিয়েছেন। আর এক জায়গায় ওই প্লেটের মধ্যে একটুখানি মুরগির পায়খানা দিয়ে দিয়েছেন। আমি খাবো? আপনি খাবেন? যার রুচি আছে সে খাবে না, যার রুচি আছে সে খাবে না, আর যার রুচি আছে সে খাবে। কেমন এই রুচিটা কেমন? দেখুন আমি সত্য কথা বলতে ভয় পাই, যেই হোক কোনটা ঠিক কোনটা ভুল কেউ বলতে পারে? বলে না কোনটা ঠিক কোনটা ভুল বলতে পারে কেউ? উনি তো কোরআন হাদিসেরই কথা বলেছে, কি খারাপ কথা মনে হয় হইতেও পারে, না হইতেও পারে। এই যে মুরগির পায়খানা, এটা মুরগির পায়খানা। যদি ঈমান থাকতো, যদি রুচি থাকতো, সে কখনোই ওই কথাটা মেনে নিত না। যদি রুচি আসলে ওর রুচি খারাপ। দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারে যখন বাপ আদমকে সৃষ্টি করলেন, বাপ আদমকে সৃষ্টি করার পর তারপরে সৃষ্টি করছেন কাকে? তারপরে নবী। এই করতে আমার নবী পাকের কাছে এসেছে না অন্য ভাবে, এভাবেই তো এসেছে। তো আসার পর
কবি কত সুন্দর কথা বলছেন দেখুন দেখুন ওরে হারিস মারিস ও সুর গেল সুরের মাধ্যমে শুনতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে কি জানাবেন দেখুন কবি বলছেন ওরে হারিস মারিস ও সুর গেল ওরে হারিস মারিস ও সুর গেল আরে গেল জিনা আরে মানব কুলে আসবে এবার শাহে মদিনা জোরে বলি হারিস মারিস ও সুর গেল আরে গেল জিনা আরে মানব কুলে আসবে এবার শাহে মদিনা এই রকম বলছে নবী পাক যখন দুনিয়ায় আসে তার আগে তারপর কবি বলছেন আল্লাহ বলে জিবরিল বলি তোমার কাছে বেহেশতের মাঝে আমার নবীর ফুল রাখা আছে বলুন আরো জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত গৌস কা দামন খাজা কা দামন গৌস কা দামন খাজা কা দামন পীর মুর্শিদ কা দামন পীর মুর্শিদ কা দামন নারে হায়দারি নারে হায়দারি নারে বেলায়া নারে বেলায়া বলুন ইয়া আউলিয়া নারে বেলায়া কামদেবপুর গ্রামবাসী বিন্দু জোরে বলুন কামদেবপুর গ্রামবাসী বিন্দু নারে তাকবীর নারে রিসালাত তারপর বলছেন আল্লাহ বলে জিবরিল আমিন বলি তোমার কাছে বেহেশতের মাঝে আমার নবীর ফুল রাখা আছে জলদি করে তুমি জলদি করে তুমি ফুল আসো নিয়ে दुनिया के शेष करबे आबाद दुनिया के शेष करबे आबाद मानवीर रूप निये ओरे चार प्रेमेते ओरे चार प्रेमेते तमाम জাহান আমরা সবাই কেন तमाम জাহান বলছে আল্লাহ পাক বলছে চার প্রেমেতে तमाम জাহান হবে দিবানা জোরে বলুন আরে মানব কুলে আসবে এবার শাহে মদিনা মানব কুলে আসবে এবার শাহে মদিনা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরিল আমিনকে বলছে জিবরিল তুমি যাও বেহেশতের মাঝে আমার নবীর ফুল মুবারক আছে তুমি নিয়ে এসো কেন তাকে দুনিয়ায় আগমন কর তাকে দুনিয়ায় আগমন কর তারপর হুকুম নিয়ে জিবরিল আমিন আল্লাহর হুকুম তো সঙ্গে হুকুম নিয়ে জিবরিল আমিন তুরান গেল চলে আরে বেহেশতের ওই দরজা বন্ধ দেখে বেহেশতের দরজা বন্ধ দেখে কবু সে না খোলে আরে জিবরিল আমিনের কম পাওয়া জিবরিল আমিনের কম পাওয়া একবার জিবরাইল আমিন দুনিয়াকে আল্লাহ হুকুম দিল দুনিয়াকে ধ্বংস করে দাও আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেই হুকুম দিল দুনিয়াকে একবার উলটপালট করে দিয়েছিল ওই জিবরিল আমিন
কম পাওয়া ওই জিবরিল আমিন বলছে আমি দরজা খুলতেই পারছি ফুল আনবো কি করে নবী দুনিয়ায় তো আসবে তো ফুল কি করে নিয়ে আসবে নবী এখনো আসেনি বলে নবী আসছে তার ঘটনা বলছে নবী এসেছে এই ঘটনা সবাই বলে নবী আসছেন ওই ঘটনা বলছে তো এইবারে জিবরিল আমিন টানাটানি করছে খুলতে পারছে না তখন কি বলছে আল্লাহ পাককে সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ বেহেশতের দরজা তো খুলছে না আল্লাহ কি করব সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে আর জিবরিল আমিন যেই বলল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরিলকে বলে ও জিবরিল ওই চাবিটা তো আমার কাছে চাবিটা নিয়ে যাও আমি আমার নবীর ফুল মুবারক যত্ন করে রেখেছি কি করে রেখেছি যত্ন করে রেখেছি আমার নবীর ফুল মুবারককে তুমি নিতে পারবে না তো সহজে আমার কাছ থেকে চাবি নিয়ে যাও তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরিল আমিনকে সঙ্গে সঙ্গে বেহেশতের চাবি দিয়ে দিলেন কি চাবি কলমা শাহাদাত পড়ো জোরে বলুন কলমা শাহাদাত পড়ো সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কলমা শাহাদাত যেই পড়ে নাই সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন দেখুন আল্লাহর হুকুম নিয়ে কলমা আল্লাহর হুকুম নিয়ে কলমা শাহাদাত যখন পড়ে আর বেহেশতের ওই দরজা তখন বেহেশতের ওই দরজা তখন চাই ধীরে ধীরে বেহেশতের ওই দরজা তখন চাই ধীরে ধীরে আর দেখতে পাই কি দারোগারে জওয়ান সে থাই আল্লাহ পাকের অনেক কোটি ফেরেশতা তো নাম কেউ বলতে পারবে না তবে ফার্স্ট যে প্রথমে যে নার নাম আছে জিবরিল আমিন কার নাম জিবরিল আমিন সবাই জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল সাধারণত আমরা চারটে জানি যারা আলেম উলামা তারা আর কিছু জান কিন্তু শেষে কে আছে কেউ বলতে পারবে না আমার নবী বলতে পারবে আর আল্লাহ ছাড়া জোরে বলুন তাই দারোগারে জওয়ান সে থাই ওরে দারোগারে জওয়ান সে থাই পরে আনা জানা আরে মানব কুলে আসবে এবার শাহে মদিনা মানব কুলে আসবে এবার শাহে মদিনা জোরে বলুন তারপর রেজওয়ান বলছে ওরে জওয়ান তুমি আমার নবীর ফুল মুবারক আছে বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে তো তুমি ওখানে দারোগার ঘোরাঘুরি আনা জানা করছো কেন জিবরিল আমিনকে বলছে জিবরিল আমিন আপনি কি জানেন না আমাকে আল্লাহ পাক যেদিন এই নূরকে সৃষ্টি করেছে নূরকে সৃষ্টি করার পর আল্লাহ যখন জান্নাত জাহান্নাম বানাইলেন তখন এই জান্নাতের ভিতরে ওই নূরকে রেখে আমি রেজওয়ানকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিল ওই নূরকে রক্ষা করবে আমার হুকুম ব্যতীত তুমি কাউকে দেবে কাউকে দেবে না আমি আপনাকে দেই কি করে আপনি এখানে কি করছেন আপনার খবর কি সঙ্গে যে বলেছে তখন রেজওয়ান ওগো জিবরিল রেজওয়ান ওগো জিবরিল কেন হেথাই এলে আরে জিবরিল বলে পাক নবীজি ফুল নেব বলে জোরে বলুন জিবরিল বলে পাক নবীজি ফুল নেব বলে তখন জিবরিল আমিন যেই বলেছে আর জিবরিল আমিনকে বলছে রেজওয়ান ফেরেশতা তা হয় না
আমি তোমাকে ওই ফুল মোবারক দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাকের হুকুম হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম হবে জিবরিল ওই ফুলকে দিব না আমার জীবন থাকতে। জোরে বলো, ফেরেশতারা নবীকে মহব্বত করছে, ফেরেশতারা নবীকে মহব্বত করছে। আজ এই চিঠিং বাজ যারা আয়েশা বলছে নবীকে মহব্বত করতে হবে। এই লোক আপনাদের এখানেও আছে, আমার ওখানে শুধু আছে তা না, সব জায়গায় আছে। তো রিজওয়ান ফেরেশতা বলছে জান থাকতে দিব না। সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখুন, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে যখন বললেন দেবে না, জিবরিল আমিন রাগান্বিত হয়ে যায়, জিবরিল আমিন রাগান্বিত হয়ে যায় আর রিজওয়ান রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হওয়ার পর রেজওয়ান ফেরেশতা সর্বরূপ ধরে তখন রেজওয়ান ছপল মারতে আগিয়ে যায়। আরে ময়ূর জিবরিল এবার ময়ূর ধরে, জিবরিল ময়ূর ধরে, জিবরিল তার সাথে করে লড়াই।